দর্শক, চামড়া শিল্পের সংকট উত্তরণের উপায় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। স্বাগত আপনাকে। প্রথমেই যে বিষয় আসতে চাই, কোরবানি ঈদ মানে হচ্ছে চামড়ার একটা বড় বাণিজ্য এখানে হয়ে থাকে প্রত্যেক বছরই, এবং এই বছরও দেখা যাচ্ছে যে গরুর যে প্রোডাকশনটা সেটা বিগত বছরের থেকেও বেশি হয়েছে। তো সেক্ষেত্রে চামড়াও আমরা বেশি পেতে পারি এই প্রত্যাশা করতে পারছি। তো এই চামড়ার বাণিজ্যটা অর্থনীতিতে কেমন ভূমিকা রাখতে পারে? জি, ধন্যবাদ। যেহেতু কুরবানি ঈদের আগে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছি, চামড়া শিল্প নিয়ে আমরা কথা বলছি, যেটি আমাদের রপ্তানি খাতের দ্বিতীয় সর্বোচ্চ খাত হিসাবে পরিচিত। যদিও রপ্তানির পরিমাণটা অনেক বছর ধরেই $1 বিলিয়ন মতো, বাট সার্বিক দিক থেকে এই সেক্টরের অবদান আমাদের অর্থনীতিতে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনি যেটি দিয়ে শুরু করেছিলেন, যে আমার কাছেও মনে হয়েছে যে এই বছর যে কোরবানির যে পশু সেটির মানে সরবরাহ যথেষ্ট বেশি আছে বলেই যতটুকু বিভিন্ন রিপোর্টে বা বিভিন্ন জায়গায় দেখেছি। এক্ষেত্রে আমি যারা খামারি আছে তাদেরকে একটু অভিনন্দন জানাতে চাই, কারণ একসময় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর পরিমাণে গরু আসতো। যখন এই গরু আসাটা বন্ধ হয়ে গেল, তো এখন আসলে হয়তো অন্যভাবে, হয়তো খুবই সীমিত আকারে আসতে পারে। আমি ধরে নিচ্ছি যে আমাদের দেশীয় যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে, অর্থাৎ আমাদের যে চাহিদা আছে সেই চাহিদাকে সামাল দিতে পারছে। সেই জন্য আমি যারা এই খামারি আছে, যারা কৃষক আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই যে এই চামড়া এবং চামড়াজাত পণ্য ক্ষেত্রে এই সেক্টরে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। তো আপনি যেটা এই বছরও আমরা যতটুকু বিভিন্ন রিপোর্টে দেখেছি যে হয়তো 1 লাখ মানে কোটি টাকার একটা বাণিজ্য কিন্তু এই সেক্টরকে ঘিরে হবে। তো সেইটা 80,000 থেকে 1 লাখ কোটি টাকা বিভিন্ন জায়গায় যদি আমরা এস্টিমেট করি, এবং এটার একটা বহুমাত্রিক বিষয় আছে, অর্থাৎ পশু কোরবানি যেটা ঈদুল আজহার দিন, এর আগে এবং পরে, বা একটা পশু যে কোরবানি হচ্ছে এর ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড যে লিঙ্কেজের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় এটা কর্মসংস্থানের কথা বলেন, সেটা আমাদের গ্রামীণ অর্থনীতিকে মানে চাঙ্গা করার কথা বলেন, বিভিন্নভাবেই কিন্তু, এবং এর সাথে যে ইন্টারকানেক্টেড যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোও কিন্তু অনেক বেশি পরিমাণে অবদান রাখছে আমাদের অর্থনীতিতে। ফর এক্সাম্পল আমি বলি যে ট্রান্সপোর্ট সেক্টর, এই কোরবানি ঈদের সময় যে গ্রাম থেকে, বেশিরভাগ পশুই তো গ্রাম থেকে আসে, গ্রাম থেকে যে শহরে আসে, তো ট্রান্সপোর্ট সেক্টর কিন্তু একটা বড় ধরনের বেনিফিশিয়ারি এই জায়গা থেকে। সেটাকে ঘিরে আমাদের যে কর্মসংস্থানের যে সৃষ্টিটা হচ্ছে। আপনি বলছিলেন যে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের চামড়া বা চামড়া শিল্প, এই প্রসঙ্গ ধরে একটু যদি আগাই, বাংলাদেশে প্রত্যেক বছরে আনুমানিক 2 কোটি পিসের মতো চামড়া উৎপাদন হয়, তার অর্ধেকেরও বেশি আসে হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে। কিন্তু যেটা বাস্তব চিত্র আমরা দেখি যে চামড়া শিল্পর যে আমাদের যে প্রোডাকশনটা চামড়ার, সেটাকে আমরা আসলে কাজে লাগাতে পারছি কিনা বাস্তবে। আসলে চামড়ার চাহিদাটা আমরা যদি বলি সেটি অনেক কমে যাচ্ছে কেন, যে কোয়ালিটি চামড়ার কথা বলছি, চামড়া তো আছেই, কিন্তু হয়তো আমাদের ডোমেস্টিক মার্কেটে এটি আমাদের বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা যদি আন্তর্জাতিক বাজারের কথা চিন্তা করি, আপনি জানেন যে এখন বায়ার্স যারা আছে বা ইন্টারন্যাশনালি যারা কনজিউমার্স আছে, তারা কিন্তু অনেক সচেতন যে এই যে গরুটা থেকে বা যে পশুটা থেকে চামড়াটা হচ্ছে, এবং সেই চামড়া থেকে যে চামড়াজাত পণ্য বা ফুটওয়্যার যেটি তৈরি করা হচ্ছে, সেটির গুণগত মানটা খুব ইম্পর্টেন্ট বিষয় বায়ার্সরা। কারণ এটার সাথে এই একটা জুতা বা যে কোনো একটা চামড়াজাত পণ্যের সাথে সেটি যিনি ব্যবহার করছেন তার স্বাস্থ্যগত বিষয়টাও কিন্তু জড়িত। এই জন্য এই চামড়াটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রক্রিয়াকরণটা হচ্ছে কিনা সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, সেই জায়গাটাকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে। তো
তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের চামড়া খাতটা যেভাবে প্রসার লাভ করার কথা সেভাবে প্রসার লাভ করছে না। কারণ হচ্ছে এটি যে কমপ্লায়েন্ট হওয়ার কথা, যেমন আমাদের তৈরি পোশাক খাত আজকে এত দূর এসছে, কিন্তু কমপ্লায়েন্টের মধ্যে অনেক ধরনের কমপ্লায়েন্ট আছে। সেটা আপনার সোশ্যাল কমপ্লায়েন্ট আছে, ইকোনমিক কমপ্লায়েন্ট আছে, গুণগত যে বিষয়গুলো এই যে আছে।